নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে নিরামিষ একটি সয়াবিনের রেসিপি শেয়ার করে দেখাবো। সো চলো তাহলে দেখে নিই আমার এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে। এখানে আমি সয়াবিনগুলো 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে সমস্ত জল কিন্তু এরকম হাত দিয়ে চেপে চেপে বের করে দিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি ডুমো ডুমো করে আলুটাকে কিন্তু আমি হালকা একটু বয়েল করে নিয়েছি। তারপরে লাগছে এখানে 2 চামচ জিরে বাটা, আর নিয়েছি আমি 1.5 চামচ লাল লঙ্কা বাটা, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো যেটা আমি পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি এখানে 1/2 ইঞ্চির মতন আদা। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খেতে বেশ ভালো লাগবে। এবারে সমস্তটা তেল আমি কিন্তু কড়াইয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবারে সয়াবিনগুলোকে আমি ব্রাউন কালার করে কিন্তু লালচে করে ভেজে নেব। এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে সয়াবিনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি যখন সয়াবিনটাকে সেদ্ধ করেছিলাম তখন আমি কিন্তু সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য খুব একটা বেশি নুন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিনি। উল্টে পাল্টে খুব ভালো করে আমি সয়াবিনগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে সয়াবিনগুলোকে, এবারে আমি সমস্তটা তুলে নিয়েছি। নিয়ে আবারও আমি কড়াই বসিয়ে এবারে সামান্য একটু তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আলুগুলোকে ভেজে নেওয়ার পালা। পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও আমি ঠিক লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে, দিয়ে ফোড়নটাকে মোটামুটি 4-5 সেকেন্ডের মতন ভেজে নিয়ে দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ, আর দিয়ে দিলাম সেই বাটা মশলা। এখানে 2 চামচ জিরে বাটা আর 1.5 চামচ লঙ্কা বাটা অ্যাড করে দিয়েছি। তারপরে বাটি ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবারে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের স্টিমটাকে একদমই লোতে রাখতে হবে। এরপর আমি দিয়ে দিলাম সেই টমেটো বাটা, দিয়ে এবারে আরও মোটামুটি 2 মিনিটের মতন কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে। আমি এরই মাঝে কিন্তু সামান্য একটু জলও অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপর ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একদম সেম মাংস আমরা যেভাবে কষাই ঠিক সেইভাবেই কিন্তু আমি সয়াবিন আলু আর মশলাটাকে খুব সুন্দর করে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম। নিয়ে সামান্য একটু এর মধ্যে জল দিলাম, দিয়ে আবারও মোটামুটি 1 থেকে 2 মিনিট এইভাবেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও ঠিক সেই ভাব মতন কিন্তু দিয়ে দেবে। দিয়ে আবারও আমি সব কিছুকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি এখানে 1/2 কাপ মতন জল কিন্তু অ্যাড করে দিয়েছি।
দিয়ে এবারে মোটামুটি 5 মিনিটের জন্য কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। দেখো 5 মিনিট পরে আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর অনেকটা কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে সয়াবিনটা থেকে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু একটা খুব পছন্দের রেসিপি এই সয়াবিন। সো ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব একটা আমি বেশি জল ব্যবহার করিনি। এটা রুটি, পরোটা, ভাত সবেতেই কিন্তু ভালো লাগবে খেতে। সো ঝোল কিন্তু আমার ফুটছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমার মোটামুটি এই সয়াবিন কারি রেসিপিটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গরম মশলা বাটাও দিতে পারো, যেহেতু আমি ফোড়নের সময় দিয়েছিলাম গরম মশলা, সেই জন্য কিন্তু আমি আর গরম মশলা অ্যাড করিনি। তো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার এই সয়াবিন কারি রেসিপিটি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শুরু থেকে যারা আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ এভাবেই তোমরা আমার পাশে থেকো, তাহলেই কিন্তু আমি অনেক দূর পৌঁছে যেতে পারবো। সো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সয়াবিন কারি রেসিপিটি। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।